নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। জেলা আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 8 পাস এবং মাধ্যমিক পাস করে থাকলেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি আপনাদের লাগবে। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়স সীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশটিতে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। ওপেন করলাম। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পংয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 17/4/2024 এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে। টেম্পোরারি বেসিসে এবং নিয়োগটি করা হবে। এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো, প্রথম পোস্টটি হলো ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি। লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং দুটি মাত্র শূন্য পদ রয়েছে। 2 নম্বর পোস্টটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে। লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে 22,000 থেকে 58,500 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এখানে 13টি শূন্যপদ রয়েছে। 3 নম্বর পোস্টটি হলো প্রসেস সার্ভার গ্রুপ সি। লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং দুটি শূন্যপদ রয়েছে। 4 নম্বর পোস্টটি হলো অর্ডারলি অফিস পিয়ন। এখানে গ্রুপ ডি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে। লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। 17টি এখানে শূন্যপদ রয়েছে। 5 নম্বর পোস্টটি হলো নাইট গার্ড গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং দুটি মাত্র শূন্যপদ রয়েছে। 7 নম্বর পোস্টটি 6 নম্বর পোস্টটি হলো সুইপার গ্রুপ ডি। লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এখানে মোট শূন্যপদ রয়েছে 37টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? স্টেনোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং অন্যান্য বাকি পদগুলির জন্যই 8ম শ্রেণী পাস করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন। ফি বাবদ আপনাদের জমা করতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের জন্য ইউআর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 800 টাকা এবং এসটি এসসি প্রার্থীদের জন্য এখানে 600 টাকা এবং পিডব্লিউদের ক্ষেত্রে 320 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। 2 নম্বর পোস্টের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টের জন্য ইউআর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য 700 টাকা এবং এসসি এসটি প্রার্থীদের জন্য 500 টাকা এবং পিডব্লিউদের জন্য 280 টাকা। 3 নম্বর পোস্টটি হল প্রসেস সার্ভার এবং পোস্টের জন্য এখানে 700 টাকা ইউআর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং এসটি এসসি প্রার্থীদের জন্য 500 টাকা এবং পিডব্লিউদের ক্ষেত্রে 280 টাকা এখানে জমা করতে হবে। এবং 4 নম্বর পোস্টটির জন্য এখানে গ্রুপ ডি পিওন নাইট গার্ড এবং
কর্মবন্ধু পোস্টের জন্য এখানে ইউআর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে 400 টাকা জমা করতে হবে, এসটি এসসিদের ক্ষেত্রে 400 টাকা এবং পিডব্লিউদের ক্ষেত্রে 160 টাকা এখানে আবেদন ফি বাবদ আপনাদের জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে এখানে জমা করতে পারবেন। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটগুলি ভিজিট করতে হবে এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 17/4/2024 থেকে আবেদনটি শুরু হয়েছে, 17/5/2024, প্রায় 1 মাস নাগাদ এখানে আবেদনটি চলবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশে কী বলা রয়েছে।